গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশের ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সন্ধে 6টা প্রায় বাজে। তো এখন আমি সন্ধেবেলা আলু কাবলি বানাবো। আলু কাবলি খেতে কার না ইচ্ছা করে বলো? টক ঝাল রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো রান্নাঘরে আলু কাবলি বানাচ্ছি, আর ওদিকে ঠাম্মি আর ঠাম্মির নাতনি কী করছে চলো একটু গিয়ে দেখে আসি। খুব মজা। তোকে পড়তে হবে না তো, কে হয়েছে? তুমি এখন একটা আবৃত্তি করে শোনাও তো দেখি আমাকে। দিদি শোনা। রবীন্দ্রনাথ ঠাকুর, ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিলেন এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে। জোরে জোরে বলো তবে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিলেন এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকুমি। এদিকে আলু ছোলা মটর সেদ্ধ হচ্ছে, আর ওদিকে আমার শাশুড়ি আজকে সন্ধ্যের পুজোটা দিতে বসে পড়েছে। আজকে বৃহস্পতিবার, অন্যান্য বৃহস্পতিবার আমি পুজোটা দিই সন্ধ্যেবেলা। তো আজকে আমি যেহেতু দিতে পারবো না, তাই উনি আজকে সন্ধ্যে দিতে বসে পড়েছেন। এই যে প্রদীপ ধূপকাঠি এসব জ্বালছে, এরপর ধুনুচিও রেডি করে ফেলেছে, ধুনুচি জ্বালবে। আমার শাশুড়ির ঠাকুর সেবা দিতে দারুণ ভালো লাগে। তো এখন তো উনি ঠাকুর সেবা দিতে বসেছেন। আমাদের বাড়িতে 3জন গোপাল আছে, তো পুজো দিতে এখন অনেকটাই ওনার টাইম লাগবে। 3 গোপালকে খাবার দেবে, সন্ধে আরতি করবে, আবার তুলসী তলায় প্রদীপ দেবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই উনি আজকে পাঁচালি পড়ে শোনাবে, আর আমি আর আমার মেয়ে পাশে বসে শুনবো। আর আমাদের বাড়িতে 3জন গোপাল আছে। তো গোপালের মধ্যে যিনি ছোট গোপাল আছেন, তিনি ফার্স্ট আমাদের বাড়িতে ছিল। তো আমার খুব পুজো করতে অসুবিধা হতো, ওনাকে সাজাতে পারতাম না। তখন আমার কাকি শাশুড়ি আমাকে বলল যে আমি বড় গোপাল একটা এনে দেবো। তো 2জন গোপালকে নাকি বাড়িতে রাখা যায় না, তাই আমাদের বাড়িতে 3 গোপাল আছে। তো জন্মাষ্টমীর সময় খুব বড় করে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো করা হয়। আমি আর আমার শাশুড়ি এই পুজোটা করি। মাঝে মাঝে আমার মা আসে, আমার ভাইজি আসে, আমার কাকি শাশুড়ি আসে। তা আমাদের ভীষণ মজা হয় সেই দিনটা। সবাই মিলে আমরা গোপালের জন্য অনেক রকম প্রসাদ বানাই, আর পাড়া প্রতিবেশীরা সবাই তো নেমন্তন্ন থাকে। এই দিনটা খুব মজা হয়। তো আলু কাবলির জন্য আলু ছোলা মটর সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার আলুটা ছাড়িয়ে নিয়ে আলু কাবলিটা বানিয়ে ফেলবো। তো মাঝে মাঝে আমি বাড়িতে আলু কাবলি বানাই। আজকে খুব অল্প উপকরণ দিয়ে আমি আলু কাবলিটা বানাবো। এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, স্বাদ মতো নুন আর স্বাদ মতো মশলা আছে, আর সঙ্গে তেঁতুল জল গুলে নিয়েছি। তো আমার শাশুড়ি মা বাড়িতেই এই আলু কাবলির মশলাটা বানায়। শুকনো লঙ্কা, ধনে আর জিরে প্রথমে শুকনো কড়াইতে টেলে নেয়, তারপর মিক্সিতে সেটাকে গুঁড়ো করে ফেলে। তো এবার আমি আলু কাবলিটা রেডি করে নিই চটপট। তারপর মা ওই ঘরে সন্ধে আরতি করছে, আমরা তারপর পাঁচালি শুনবো। এই যে এখন তুলসী তলায় আরতি চলছে। তো এরপর মা বড় ঘরে যাবে। আমাদের বড় ঘরে শ্রী মাতা সারদা দেবী আছেন, তাকে আরতি করবে। তো আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মা সারদা দেবীকে স্মরণ করি, আর ঘুমাতে যাওয়ার সময়ও মা সারদা দেবীকে প্রণাম করে তারপর শুই। তো এখন ধুনুচি আরতি চলছে। তো এই জন্যই মায়ের খুব সময় লাগে পুজো করতে। তো চলো এখন দেখে নিই গোপাল সোনাকে মা কী খেতে দিয়েছে। তো এই যে বাতাসা দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর এরপরে মোরব্বা দেবে, লজেন্স দেবে আর কিশমিশ দেবে। তো মাঝে মাঝেই নানা রকম ভ্যারাইটিস জিনিস মা গোপালকে দেয়। তো তারপরে
যখন সেটা প্রসাদ হয়ে যায় তখন সেটা আমরা মজা করে খাই। গোপালের প্রসাদ বলে কথা, কেউ হাতছাড়া করে না। সবার প্রথমে আমার মেয়ে থাকে গোপালের প্রসাদ নেওয়ার জন্যে, আর ছোটোবেলায় তো আমার মেয়ে গোপালের থালা থেকেই প্রসাদ তুলে খেয়ে নিত। তো তুলসী তলায় সন্ধে প্রদীপ জ্বলছে, আর আমরা এখন মা পাঁচালি পড়ছে শুনবো। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছেন নানা কথা সুখের আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনি বর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। কহমাত একা তবে তার শাড়ি পরা, লক্ষ্মী অংশ নারী জাতি করিয়া সৃজন। পাঠাইছে কারণ দিথায় সুখেতে তারা, ভুলিয়া আমার অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষ সদা তাহাদেরই প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে শতান্তর। লজ্জাদি গুঞ্জত নারীর ভূষণ, শরীর হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রতে খায় যত নারীগণে। পতিরে করেছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে। তো আলু কাবলি প্রায় আমার বানানো শেষ হয়ে গেছে, এবার বাটিতে বেড়ে নেব। আর তারপর মার লাস্তবক পাঁচালির পড়া হয়ে গেলে আমরা একসঙ্গে মিলে বসে খাবো। বন্দনা সৃজন পালন লয় যাহার কটাক্ষ হয়, বন্দ সেই লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। তো এই যে আমাদের আলু কাবলি এখন রেডি, আর অল্প করেই সাজিয়ে নিয়েছি। এরপর মা এসে খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সকলেই আমাদের পাশে থেকো। তো এখন আমি আর আমার মেয়ে টেস্ট করছি, কিন্তু আসল টেস্ট আমার মা করবে, শাশুড়ি মা। তো তিনি বলবেন যে কেমন হয়েছে। তো মা কেমন হয়েছে এবার বলো। বাহ, ভালো হয়েছে, তো খুব ভালো হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট সকলকে, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, টাটা।